নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। চিংড়ি মাছের তো মালাইকারি বা চিংড়ির অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন। কিন্তু চিংড়ির এই সহজ আর একদম অন্যরকম ভিন্ন ধরনের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। কেমন লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে 1 টেবিল স্পুন মতো আমি সরষের তেল নিয়ে নিয়েছি। সরষের তেল গরম হলে আমি চিংড়ি মাছগুলো এইভাবে কড়াতে দিয়ে একটু ভেজে নিচ্ছি হালকাভাবে, বেশি ভাজবো না। চিংড়ি মাছ আবার বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তখন আবার খেতে ভালো লাগে না। আমি আবার বেশিরভাগ রান্নায় চিংড়ি মাছগুলো ভাজি না, মশলা কষার সময় দিয়ে দিই। তাতে কী হয়, মশলার স্বাদটা চিংড়ি মাছের মধ্যেও আসে আর চিংড়ি মাছটা অতটা শক্ত হয় না। 1 মিনিটও সময় লাগবে না চিংড়ি মাছটা ভাজতে। চিংড়ি মাছটার রঙটা যখন একটু পরিবর্তন হয়ে আসবে ঠিক এইরকম, এবার আমি তুলে নিচ্ছি। আগে আমি চিংড়ি মাছ, এখানে আমি 300 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি, তাতে একটু নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি। বাকি চিংড়ি মাছগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ এমন একটা মাছ, অনেকেই পছন্দ করে, আবার অনেকে পছন্দও করে না। তবে এই চিংড়ি মাছ যে কোনো সবজি বলুন বা যে কোনো রেসিপিতে কিন্তু তার স্বাদ একটু অন্যরকম বাড়িয়ে দেয়। এবার ওই কড়াতেই আমি আরও কিছুটা তেল নিয়ে, অল্প পরিমাণ নিয়ে ওতে আমি জিরে, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি ফোড়নে দিলাম। ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। আমি সবসময় রান্না করার সময় তেলটা, মশলার এই পরিমাণটা একটু কম দিয়ে রান্না করি, এবং তার মানে এই না যে রান্নাটা ভালো হবে না খেতে। মিনিট 1.5 মতো মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজটা এইভাবে ভেজে নিয়েছি, আর 1 চুটকি আমি নুন দিলাম। নুন দিলে পেঁয়াজটা অনেকটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। সেটা তাড়াতাড়ি নরম হয়ে গেলে আমাদের মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে। এখন যে আমরা ব্যস্ত, তো এই ব্যস্ততার মধ্যে সবসময় চাইবো রান্নাটা একটু তাড়াতাড়ি হোক, যাতে সময়টা বাঁচে, তাই না? আপনারা কে কীভাবে চিংড়ি মাছের অনেক রকমের রেসিপি তো রান্না করেন, সেটা একটু কমেন্ট করে বলবেন। এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর 1/4 চামচ মতো হলুদ, 1/2 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালটা আমি এখানে একটু কম দিয়েছি, আপনাদের উপর নির্ভর করবে আপনারা কতটা ঝাল খাবেন, সেরকম বুঝে আপনারা লঙ্কা গুঁড়োটা দেবেন। এখানে আমি যেহেতু চিংড়ি মাছের পরিমাণ 300 গ্রাম আছে, এখানে 2টো নয়, আমি একটা বড় সাইজের কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর 1/2 ইঞ্চি আদা দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম অল্প একটু জল দিয়ে। মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য আমি এতে একটু অল্প জল দিলাম। জল দিয়ে মশলাটা কষালে কিন্তু খারাপ লাগে না খেতে, মশলাটাও ভালোভাবে কষে যায় আর পেঁয়াজ টমেটোটাও নরম হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু এরকমভাবে আমি দেখে নিচ্ছি যাতে আরও তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো ফ্যাটানো টক দই। টক দইটা ফ্রিজ থেকে আমি অনেকক্ষণ আগেই বার করে রেখে দিয়েছিলাম। 2 টেবিল স্পুন টক দই দিয়ে একটা বাটিতে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর এই সময় আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দিয়ে ভালোভাবে এইভাবে অনবরত এইভাবে নেড়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা অন করে দেবো, আর তার আগে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এই যে বলেছিলাম ভিন্ন ধরনের, হ্যাঁ, এখানে আমি দই দিয়ে রান্না করছি চিংড়ি মাছ। এখানে নারকেল বা ক্রিম কিছুই দিচ্ছি না। দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, আর উপর থেকে একটু একটু তেল ছেড়েও আসছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো নুন, আর খুব কম পরিমাণ 1/4 চামচ মতো চিনি। বাঙালিরা তো জানেন সব রান্নাতে, মোটামুটি সব রান্নাতেই অল্প বিস্তর একটু চিনি দিয়েই থাকে। চিনি দিলে রান্নার স্বাদটা একটু ভালো হয়। তবে চিনিটা অপশনাল, আপনারা যদি না চান নাও দিতে পারেন। তার সঙ্গে আমি অল্প একটু জল দিয়ে গ্রেভিটা যাতে আরেকটু বেশি হয়, ঘন না হয়, এবার আমি ওর মধ্যে ভাজা
চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর বেশিক্ষণ রান্না করতে হবে না, কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু রান্না রেডি। আর দিলাম 1/4 চামচ মতো গরম মশলা, শাহি গরম মশলা। এবার ভালোভাবে, যাতে চিংড়ি মাছের মধ্যে গ্রেভির সব স্বাদ আসে, কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেব। আমাদের কিন্তু দই চিংড়ি রেডি, শুধু গরম গরম ভাতের মধ্যে সার্ভ করার পালা। একবার বানিয়ে দেখুন কেমন লাগলো। আমাদের বাড়িতে এটা খুবই পছন্দ করে এবং এটা বারবার আমরা যখনই চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে আসা হয় এটা রান্না করি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বাড়িতে বানিয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।